আইপিএল 2026 শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স কেকেআর শিবিরে বইছে খুশির হাওয়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেকেআরের সেই বিরাট 3 সুখবর এবং আইপিএলের বদলে যাওয়া নতুন নিয়ম নিয়ে। ফিন অ্যালেনের বিধ্বংসী ফর্ম। কেকেআর ভক্তদের জন্য প্রথম বড় সুখবর হল নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। ফিল সল্টের অভাব পূরণ করতে দলে আসা এই ব্যাটার সম্প্রতি ইডেন গার্ডেন্সে মাত্র 33 বলে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছেন। ওপেনিংয়ে তার এই মারকুটে ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের জন্য এক আতঙ্কের নাম। 2. পাথিরানার ফিটনেস ONOC। দ্বিতীয় সুখবরটি এসেছে বোলিং বিভাগ থেকে। শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা তার চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড SLC থেকে তিনি NOC পেয়ে গেছেন, যার অর্থ হল মুম্বাই ইন্ডিয়ান্সের MI বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই তাকে অ্যাকশনে দেখা যেতে পারে। 18 কোটি টাকার এই বোলার ডেথ ওভারে কেকেআরের প্রধান অস্ত্র। 3. ক্যামেরন গ্রিনের অন্তর্ভুক্তি। তৃতীয় সুখবর হল অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। 25.20 কোটি টাকায় দলে আসা এই তারকা মিডল অর্ডারে দলের ভারসাম্য বাড়িয়ে দিয়েছেন। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে তিনি এখন কেকেআরের তুরুপের তাস। বদলে গেল আইপিএল 2026 সূচি ও নিয়ম। বিধানসভা নির্বাচনের কারণে বিসিসিআই এবারের আইপিএল সূচিকে 2 পর্বে ভাগ করেছে। কেকেআর তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী 29 মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। নতুন নিয়মের চমক। শিশিরের ডিউ প্রভাব কমাতে বোলারদের সুবিধার্থে এখন থেকে প্রতি 10 ওভার অন্তর নতুন বল ব্যবহারের নিয়ম আসছে। এছাড়া অনুশীলনের সময় খেলোয়াড়দের পরিবার বা বন্ধুদের মাঠে প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। আসুন জেনে নিই কেকেআর কোথায় কখন খেলবে। বিসিসিআই প্রথমে 20টি ম্যাচের সূচি ঘোষণা করেছিল। এবার বাকি 50টি ম্যাচের সূচিও প্রকাশ করা হয়েছে। আইপিএল শুরু হচ্ছে আগামী 28 মার্চ থেকে। এবারের টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা ভোট চলবে। সেই কারণে প্রথম দফায় সূচি ঘোষণা করা হয়েছিল। ভোটের দিনগুলিতে ইডেন গার্ডেন্সে হোম ম্যাচ রাখা হয়নি, যাতে পুলিশি ব্যবস্থা সুষ্ঠু থাকে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আগামী 29 মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। এরপর 2 এপ্রিল কলকাতায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হোম ম্যাচ সন্ধ্যা 7:30টায়। 6 এপ্রিল ইডেনে পাঞ্জাব কিংসের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 9 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কলকাতায় সন্ধ্যা 7:30টায়। 14 এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 17 এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 19 এপ্রিল ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুপুর 3:30। 26 এপ্রিল লখনৌয়ে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 3 মে হায়দ্রাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুপুর 3:30। 8 মে দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 13 মে রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 16 মে কলকাতায় গুজরাট টাইটান্সের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 20 মে ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে সন্ধ্যা 7:30টায়। 24 মে কলকাতায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লিগের শেষ ম্যাচ সন্ধ্যা 7:30টায়। কেকেআর এবার লিগের শেষ ম্যাচ খেলবে নিজেদের মাঠে। ভোটের কারণে ইডেনের হোম ম্যাচগুলি সতর্কতার সাথে সাজানো হয়েছে। নাইট রাইডার্স ভক্তরা এবার অনেকগুলি হোম ম্যাচ দেখার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কেকেআরের এই সূচি দেখে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মুম্বইয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হলেও পরপর কয়েকটি হোম ম্যাচ দিয়ে দল ভালো শুরু করতে পারবে। চেন্নাই এবং আহমেদাবাদে অ্যাওয়ে ম্যাচের পর আবার ইডেনে ফিরবে নাইটরা। আইপিএলের এই মেগা টুর্নামেন্টে কেকেআর কতদূর এগোয় তা দেখার অপেক্ষায় সবাই। ভোটের সময়সূচি মেনে ম্যাচ রাখায় কোনো অসুবিধা হবে না বলে আশা করা হচ্ছে। কলকাতার ক্রিকেট প্রেমীরা ইডেন গার্ডেন্সে ভরিয়ে দেবেন গ্যালারি। এই সূচি অনুযায়ী কেকেআর মোট 14টি লিগ ম্যাচ খেলবে। কয়েকটি দুপুরের ম্যাচও রয়েছে, যা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ। সময়সূচি দেখে পরিকল্পনা করে ম্যাচ দেখুন। আইপিএল 2026-এ নাইট রাইডার্সের পারফরম্যান্স কেমন হয় তা নিয়ে সবার মধ্যে কৌতূহল। আপনার কি মনে হয় ফিন অ্যালেন আর পাথিরানার দাপটে কি এবার কেকেআর চতুর্থ ট্রফি জিতবে? কমেন্টে জানান।